ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবেলায় ঢাকা এবং এর আশপাশের 1,45,000 স্বেচ্ছাসেবকের তালিকা তৈরি করেছে সরকার। শীঘ্রই তাদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। এদিকে জ্বালানি সাশ্রয়ে স্কুল পর্যায়ে অনলাইন ও সশরীরে ক্লাস চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজকের মন্ত্রিসভার বৈঠকে। সকাল 9টা 25 সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর ব্যস্ত সময় পার করছেন তিনি। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভূমিকম্পে ঝুঁকি ও ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বৈঠক শেষে সাংবাদিকদেরকে মন্ত্রী জানিয়েছেন, পাঠ্যপুস্তকে ভূমিকম্প মোকাবেলার বিষয়টি উল্লেখ থাকলেও বাস্তব প্রশিক্ষণ অন্তর্ভুক্ত ছিল না। এজন্য প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বাধ্যতামূলক ড্রিলিং করানোর বিষয়টি নির্দেশনা দিয়েছেন। মন্ত্রী জানান, স্কুল শিক্ষার্থীদের ভূমিকম্প বিষয়ে বাস্তব প্রশিক্ষণ দিতে 445টি মাঠের তালিকাও দিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। বিভিন্ন সংস্থা, বিশেষ করে রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস এবং আনসার ভিডিপি মিলে আমরা 1,45,000 একটা খসড়া তালিকা ওনাদের কাছ থেকে পেয়েছি। সেটাকে আমরা এখন যাচাই করে আমরা এটাকে ট্রেনিংয়ের মধ্যে নিয়ে আসব। আর আমাদের এই ঢাকার দক্ষিণ এবং উত্তর মিলে প্রায় 445টি আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। সেগুলোকে জনগণকে সচেতন করব, যাতে করে এই ধরনের যখন ভূমিকম্প হবে তারা দ্রুত সময়ের জন্য সেখানে আশ্রয় নিতে পারে। এই বিষয়গুলো আলোচনা হয়েছে। আর উনি আরও কিছু নির্দেশনা দিয়েছেন আমাদেরকে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা হয়তো আবারও ওনার সঙ্গে এই ব্যাপারে মিলিত হব।